হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে বৃহস্পতিবার, এখন বাজে 11:30। তো গুড মর্নিং সবাইকে। তো গুড মর্নিং না, তো যাই হোক, প্রথম দিনের প্রথম তোমাদের সাথে কথা হচ্ছে, মর্নিং বলেই শুরু করলাম। তো এই ঘরটা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, মোছা হয়নি, এখনো মুছবো। এবারে বিছানা ঝাড়া হয়ে গেছে। আর কালকে রাতে আমরা এই ঘরে শুয়েছিলাম, বড় ঘরটা। এই ঘরটা সেই জন্য ঘাটাঘাটি কিছু হয়নি, একবার জাস্ট ঝেড়ে নিলাম বিছানাটা। এই যে আমার ছেলে শুয়ে রয়েছে বিছানায় এখন। আর গোপুর তো অনেকক্ষণ উঠে গেছে, আকাশ খেতে টেতে দিয়ে বেরিয়েছে। আর আমি স্নান করে উঠেও স্নান টান করাবো তারপরে। তো এই যে রান্না বান্না বলতে, আজকে সকালবেলা আকাশ নিয়ে গেছে পোহা টিফিনে। আর ভাত ছিল কালকে রাতেই ভাত করেছিলাম, গরম ভাত বলে ফ্রিজে তুলেনি, বাইরে ছিল। তো ওই ভাতটা একটুখানি ভেজে দিলাম, ভাত ভাজা করে দিয়েছি ডিম টিম দিয়ে। আকাশ খেয়ে বেরোলো, আর আমিও টিফিনে ভাত ভাজা খেয়ে নিয়েছি। আর এখন ভাত করলাম দুজনের মতো, আমার আর শান্তুর মতো। আবার রাত্রিবেলা ভাত করবো। এই যে ছোট গামলি জামা দিয়ে গেছে, এই গামলিটাই করে ভাত করলাম। আর হাঁড়ি বের করে নি দুজনের জন্য, অল্প একটু ভাত হবে, ওই জন্য ডেচকিটা ওই গামলাটার মধ্যে করেছি আর কি। আজকে রান্না বান্না বলতে, সকালবেলা বললাম আকাশ কি খেয়ে গেছে, ওই জন্য রান্না বান্নার তাড়া ছিল না। এখন ভাত করলাম, আর একটু বেগুন ভেজে রেখেছি, আর একটু ডিম ভাজবো খাওয়ার আগে। বেগুনটা ভেজে রেখেছি, আর পেঁয়াজ ফেয়াজ সব কেটে রেখে দিয়েছি, খাওয়ার আগে শুধু ডিমটা একটু ভেজে নেবো। আর ফ্রিজে তো ডাল রয়েছে, ডাল বের করে নেবো, হয়ে যাবে আজকে খাওয়া দাওয়া সকালের মতো আর কি। বিকেলে আবার দেখা যাক, বিকেলে ইচ্ছা আছে একটু মুসুর ডাল করবো পাতলা করে। আর আমি ডিম ভেজে নেবো, আবার ডিম ভাজা বা ডিমের পোচ কিছু একটা খাবো। আর আকাশের বাটা মাছ রয়েছে ফ্রিজে একটা, ওটা ভেজে দেবো আকাশকে। এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া। আর এখানে শান্তুর চিকেন হয়েছে, গরম বলে কিছু চাপা দিইনি, ঠান্ডা হয়ে গেলে সব জানলায় তুলবো, তুলে তারপরে এখানটা মুছবো। জানলাটা আজকে একটু মুছবো, প্রত্যেকদিনই মোছা হচ্ছে, কারণ নেটো কাটটা রাখলে তো মুছতেই হবে। তো মুছে টুছে একেবারে ঘরটার মুছে এই রান্নাঘরের জিনিসপত্র সব জানলায় দিয়ে দেবো, দিয়ে এখানটায় মুছবো আর কি, পরিষ্কার করব। আর এইটা দেখছো, এই গামলি মানে ঝুড়িটা যে ফাঁকা ফাঁকা, সব যা শুকনো বাসন কোসন ছিল সব নিচে দিয়ে দিয়েছি। এবার যেগুলো আবার নিচে ইউজ হচ্ছে, নিচে থেকে নিচ্ছি, ইউজ করছি, আবার এটাতে জড়ো হচ্ছে, এরকম ভাবে করছি আর কি। তাতে কি এই গামলাটা ভর্তি হয়ে গেল না, রাখার খুব সমস্যা হয়, ওই জন্যই। আর বেশিরভাগ আজকে বাসন সব মেজে নিয়েছি, কিচ্ছুই নেই, কারণ সকাল সকাল যেহেতু রান্না হয়ে গেছে, ওই জন্য বাসন কোসন মাজা টাজা সব কমপ্লিট। এবারে শুধু ঘর দুটো মুছবো, ডাইনিংটা মুছবো, তারপরে যাবো স্নানে, হয়ে যাবে। আর আজকে অনেক কাচাকুচি করেছি। ওয়াশিং মেশিনটা বলছি না, কদিন ধরে খুব জল লিক করছে, ঠিক হচ্ছে না। আজকে বাবা এসে আমাদের ওই বাড়িতে যে কলের মুখটা লাগানো ছিল ওটা দিয়ে গেল, কিন্তু তারপরেও দেখছি জল লিক করছে। তো কি করব, একটা ভালো করে শক্ত করে কাপড় পেঁচিয়ে বাঁধলাম, বেঁধে আর কেচে নিয়েছি, কারণ আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে না। কাচাকুচি হলে ভালো লাগে, মানে ওই দুটো একটা করে কাচছি হাতেতে। আর হাতে কাচলে আমি না অত শক্তিও নেই, তার হাতটা ব্যথা দিচ্ছে। ট্রাইপডটা কোথায় রেখেছি কে জানে, অত মানে ভালোভাবে আমি নিগড়াতেও পারছি না, ওই জন্য শুকাতেও দেরি করছে। ওই জন্য আমি ওয়াশিং মেশিনেই কেচে নিয়েছি। একটু জল ভর্তি হয়ে গেছিল ডাইনিংটা, মুছে শুকিয়েও গেছে, মুছে নিয়েছি, শুকিয়ে গেছে। এইরকম ভাবে কাজ চালিয়েছি, মোটামুটি কাচাকুচি সব হয়ে গেছে, যা জামা কাপড় ছিল। আর বিছানার চাদরগুলো সব জমে রয়েছে, দেখি কি করা যায়, ওটার কোনো একটা ব্যবস্থা করে তারপরে আবার বিছানার চাদরগুলো কাচবো। না তো কালকে সকালে আবার চালিয়ে দেবো মেশিন, তো আবার ঘর মুছে নেবো, সব পরিষ্কার হয়ে যাবে জল পড়লেও। আর মা এই গাছটা বললাম না, মা এনেছিল, ওই গাছটা এখানে বসিয়েছি, দেখো কিরকম শুকিয়ে গেছে। বুঝতে পারছি না কিসের অভাব হচ্ছে, বুঝতে পারছি না, হয়তো বা কিছু কিসের জন্য তো আমি বুঝে উঠতে পারছি না, ওই জন্য অসুবিধা হচ্ছে। তো জল দিয়েছি, কালকের তো মাটিটা একদম শক্ত হয়ে বসেছিল, জল ড্রেন হচ্ছিল না,
কালকে বিকেলবেলা আবার সব মাটি থেকে নামিয়েছি, নামিয়ে অন্য মাটি দিয়ে বসিয়েছি। আজকে সকালে জল দিয়েছি, দেখলাম জলটা ড্রেন হয়েছে, দেখছো ভিজে ভিজে রয়েছে, নিচেটা ড্রেন হয়েছে, হয়তো বা ঠিক হয়ে যাবে, রোদও ভালো পায়। তো দেখা যাক কতদূর কি হয় না হয়। আর এই গাছটা এখানটায় রেখেছি কারণ ওখানটায় রাখলে রোদ পাচ্ছিল না, রোদে তো দেখছি পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছিল, ওই জন্য এই সামনেটায় রেখেছি, তাতে কি হালকা একটা আলো হাওয়া বাতাস সবই পাচ্ছে, হয়তো বা ঠিক হবে। আমার ছেলে দেখো আমার পিছন পিছন এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে ঘুমাচ্ছে। ছাদে নিয়ে গেছিলাম, ছাদ থেকে ঘুরে আসলো, তো ভাবলাম চলো এবারে মার সাথে কথা হলো, এখনো ওর মার সাথে কথা হয়নি, কথা বলবো। ভাবলাম চলো তোমাদের সাথে আগে ভিডিওটা শুরু করি, তারপরে আবার আস্তে ধীরে অন্য কাজ বাজে লাগবো। অন্য কাজ বাজ বলতে এবারে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই সবগুলোই বাকি আছে। এই একবার বসে গেলে আর কাজ বাজ করতে ইচ্ছে করে না, কিন্তু কাজ বাজ তো করতেই হবে, বসে গেলে চলবে না। কালকে রাত্রিবেলা কদিন ধরে আমি পুজো করছিলাম না, আকাশ করছিল, কালকে রাত্রিবেলা সব এইটার জানলাটা পরিষ্কার করেছি, যা অবস্থা হয়েছিল সব পরিষ্কার করে, যেগুলো এখন লাগছে না সেগুলো অন্য জায়গায় রাখলাম, আর এখানটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। বন্ধুরা 12টা বাজে এখন, তো আমার ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে, এই ঘরটা শুকিয়ে গেছে, আর ওই ঘরটা এখনো শুকায়নি, ওই জন্য ফ্যানটা চালিয়ে দিলাম ওই ঘরে। এবারে দেবো শান্টুকে খেতে, শান্টুর খাওয়া দাওয়া হলে তারপরে একটু নিচে থেকে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে যাবো আমি স্নানে। তো একবারে পটি ফটি করলে করে নেবে, তারপর একবারে স্নানে চলে যাব, তারপরে এসে পুজো করবো আর খাবো, এই দুটো কাজ বাকি থাকবে। সবকিছু হয়ে গেছে, কাজ বাজ কমপ্লিট আজকের মতো না, সকালের মতো আর কি। তো চলো স্নানটা বলছি শান্টুকে আগে খাইয়ে, ডাইনিং এর ফ্যানটাও চালাতে হবে কারণ হচ্ছে শোকায়নি ডাইনিংটা। ডাইনিং এর ফ্যানটা রিমোট দিয়ে বাড়াতে হয়, কমাতে হয়। চালিয়ে দিয়েছি, শুকিয়ে যাক, তাহলে রান্নাঘরের কাপড়টাও পাতবো। এই ব্যাপার, সব ঘর এখন ফ্যান চলছে, আওয়াজ হবে, সাউন্ড আসবে ভিডিওতে, সেই জন্য এই ঘরের ফ্যানটা চালাতে পারলাম না, ওইখানে দুটো চলছে। আর এইখানে যে আর একটা টেডি বসানো থাকে না ছোট মতো, সেটা প্রচন্ড নোংরা হয়েছে, এটাও নোংরা হয়েছে, এটাও নোংরা হয়নি তা না, এটাও নোংরা হয়েছে, এটা ওয়াশিং মেশিনে কাচবো বলে কাচিনি, আর ওটা হাতে কেচে দিয়েছি। এই যে সব তুলো বের করে রেখে ওটা ছাদে মেলে এসেছি, জামা কাপড়ের সাথে তুলে নিয়ে আসবো, তারপরে তুলোগুলো ঢোকালে জায়গাটা সুন্দর লাগবে, জায়গাটা একদম ওছালো লাগছে। আর এইটা দেখছো, এটা তুলো বের করা যাবে না, ওই জন্যই কাচতেও ভয় পাচ্ছি, তুলো বের করা যাবে না, এটা ছাদে 2-3 দিন যাবত ফেলে রাখলে তবে শোকাবে। তো দেখি ওটা আবার কবে কাচি। দেখি ওটা আবার। তো যাই হোক, একটা তো পরিষ্কার হলো। আর এই দেখো, এই ফটো ফ্রেম গুলো এখনো টাঙানো হয়নি,
দেখতে পাচ্ছ এই ফটো ফ্রেমটা গোপালের কাছে ছিল, আমি ওটা নিয়ে এসে এখানে রেখে দিলাম। গোপালের ওখানটা তাহলে ফাঁকা হয়ে গেছে, সুন্দর হয়েছে, না তো যা গ্যাঞ্জাম হয়েছিল। তো যাই হোক, ওগুলো টাঙাবো, ওগুলো আস্তে ধীরে আবার টাঙানো হবে, সব একসাথে আর হয়ে উঠছিল না। মানে ওগুলো একটু মেজারমেন্ট করে কোথায় কোনটা রাখলে সুন্দর লাগবে এইসব দেখে শুনে লাগাতে হতো। আর সেদিনকে আমরা ও বাড়ি ছিলাম, এখানে ছিলাম না, বাবা এসে সব লাগিয়ে টাঙিয়ে দিয়ে গেছে, বাবা তো বুঝবে না। ওই জন্য বাবাকে শুধু বলেছি ঘড়ি দুটো না টাঙালেই নয়, প্রচন্ড একটা দরকারি জিনিস, তো ঘড়ি দুটো তুমি টাঙিয়ে দিয়ে আসো, বাকিগুলো আমরা পরে দেখছি কোথায় কোনটা লাগাবো। আবার ড্রিল, তখন ড্রিল মেশিনে আবার ফুটো ফুটো করে আবার লাগাতে হবে। তো চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? একটু হাতের কাজটা সামলে নি, সামলানো বলতে আর সেরকম কাজ নেই, ওই বললাম শান্টুকে খাওয়াবো, এবারে একটুখানি ওয়েট করছি, কারণ ডাইনিংটা শুকিয়ে গেলে না তাহলে যেতে পারবো না, তো ওই পায়ে 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 নোংরা হয়ে যাবে, জায়গাটা ভিজে যেহেতু, ওই জন্য একটু ওয়েট করছি। তো এতক্ষণ শুকিয়ে গেছে, কারণ ফ্যান চালিয়ে দিলাম দেখতেই পেলে। তো ওকে খাইয়ে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি নিচে থেকে, তাহলে আমি নিশ্চিন্ত হই। ওর ঘোরা হয়ে গেলে, এই ছাদে নিয়ে গেছিলাম, ছাদে পটিটা করলো না, টয়লেট করেছে, পটি করেনি। তো কাগজ টাগজ সব নিয়ে গেছিলাম, ফেলে দেবো করলে, তো করলো না। এবারে নিয়ে যাই নিচে, নিচে নিয়ে গেলে করবেই ও। তো নিচে থেকে ঘুরিয়ে নিয়ে আসলে আমার বাইরের কাজটা ওকে নিয়ে কমপ্লিট হলে আমার শান্তি লাগে, না তো প্রচন্ড চিন্তা হয়, এখনো করানো হয়নি, এখনো করানো হয়নি, এরকম একটা চলতে থাকে। তো চলো আবার একটু পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার স্নান টান সব হয়ে গেছে, আর এখন বেশি দেরি হয়নি, ওই 1টা বাজে, 1টা মতো বাজে। আর এদিকে পুজো হয়ে গেছে আমার, গরুগুলোকে দেখো স্নান টান করে ফ্রেশ জামা কাপড় পরিয়ে ফল দিলাম, এখন বসে বসে খাক। আর এই যে ধূপটা জ্বালিয়েছি, ঘরে পুরো গন্ধে মোমো করছে, জানলাটা ওই জন্য দিয়ে দিলাম, ধূপের গন্ধটা যাতে ঘরে থাকবে। আর দুপুরে তো এই ঘরেই শুই, তো এই তো ও ঘরে আজও শুতে পারি। তো যাই হোক, বিছানাটা সুন্দর করে গোছানো থাকলে না ভালোই লাগে। দেখি শান্ত দুপুরে এই ঘরটাই শুতেই পছন্দ করে, তো ও ঘরেই শোবো। আর এই ঘরটাও গোছানো মোটামুটি কমপ্লিট, তখন তো তোমাদের দেখিয়েছি যে শান্টু এখানে আমি বসে ইটিং শো করি, ওই জন্য শান্টু ঘন্টায় শুয়ে রয়েছে সবসময়। ও মানে বুঝে গেছে আমি কোন সময় কোন ঘরে থাকি আর কি। তো যাই হোক, স্নান করে আর জামা কাপড় আজকে কিছু কাচিনি, কালকে সকাল সকাল ধুয়ে ছাদে দিয়ে আসবো, ওই জন্য আর কাচিনি, কারণ এখন রোদটা হালকা হালকা হয়ে গেছে তো শোকাবে না, তারপর আবার ঘরে মেলতে হবে, ওই জন্য আর আজকে কাচিনি। এই যে গামছাটা ওখানে দিয়ে দিয়েছি, বাবা এসে দড়িটা নিয়ে দিয়ে গেছে বললাম। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে, এবার বাসন টাসনগুলো মেজে নেবো। মেজে আর আমি গ্যাস ওভেনটা এখনো মুছিনি, কারণ ডিম ভাজবো বলে গ্যাস ওভেনটা মুছিনি। আর এঁটোটা আগে পেরে আসলাম, কারণ ঘরের মধ্যে খেয়েছি তো, তো এঁটো ওরকম পড়ে থাকলে খুব বাজে লাগে, আর ভুলে গেলে বাই চান্স অসুবিধা আছে, তো ওই জন্য আগে এঁটোটা পেরে চলে আসলাম। আর ওই সাদা টেকনাটা দিয়ে আমি মুছে, আর ওই হ্যান্ডেলটা হয়ে একটা সুবিধা হয়েছে, তো ওই হ্যান্ডেলটার মধ্যে মেলে রাখলে বেশ শুকিয়েও যায়, বেশ সুন্দর থাকে। তো এই হচ্ছে যে এবারে বাসনগুলো মেজে রেখে দিচ্ছি, আর এই ঝুড়িটা আগে ফাঁকা করে নিয়েছি, তার জন্য সুবিধা হলো আর কি, খুব ফাঁকা ফাঁকা থাকলে না ঝট রাখা হয়ে যায়, আর ভর্তি থাকলে রাখতে খুব অসুবিধা হয়, কাঁচের সব জিনিসপত্র, তো ওই জন্যই আর কি। তো এবারে গ্যাস ওভেনটা বুঝবো, মাজা টাজা হয়ে গেলে যা যেখানে বাসন ছিল মোটামুটি সব নিয়ে মেজে ঘষে রেখে দিই, তাহলে সুবিধা হবে আর কি। আর রাতে আজকে ভাবছি এই ডেচকিটা করি, আজকে ভাত করে নেবো, আর দুজনের জন্য তো। সকালে আমি আর শান্টু ছিলাম, রাত্রিবেলা আমি আর আকাশ দুজন, আকাশও বেশি ভাত খায় না আর আমিও বেশি ভাত খাই না, ওটাতেই হয়ে যাবে, তো ওই জন্য মেজে রেখে দিচ্ছি। আর রান্নাঘরে বেশি মানে ভর্তি থাকলে না প্রচন্ড বাজে লাগে দেখতে, তো ওই জন্য আমি যখনই অল্প অল্প বাসন পড়ছে মেজে রাখার চেষ্টা করছি, তাহলে কি অতটা খাটুনিও হয় না, আর অল্পের মধ্যে দিয়ে হয়ে যায়। বেশি বাসন পড়ে গেলে আর মাজতেও ইচ্ছা করে না। এবারে ওগুলো মাজা হলে গ্যাস ওভেনটা মুছবো, বললাম না ডিম ভাজবো, ওই জন্য আর মুছিনি তখন সকালবেলা আর কি, কারণ সকালে যে সেরকম কিছু রান্না বান্না হয়নি, ওই জন্যই। তো এই যে
হয়ে এসেছে প্রায়, কাজ বাজ শেষ হলে এবারে যাব শুতে। পাগুলো যন্ত্রণা হচ্ছে, জানি না কেন পায়ে বিভৎস রকম যন্ত্রণা দিচ্ছে। তো সব কাজ বাজ আজকে মোটামুটি অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি হয়েছে, কথাও মানে তুলে যাচ্ছি এমন অবস্থা। অনেকদিন পরে ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে, তাই না? এতদিন তো ঠিকঠাক ভিডিও আমি দিতে পারিনি, আমি জানি আমার দোষেই চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা সাপোর্ট করলে, আমি জানি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো। তো তোমরা আগের মতো যদি ভালোবাসা দাও তাহলে অনেক তাড়াতাড়ি আগের মতোই চ্যানেলটা গ্রো করে যাবে, সেসব নিয়ে আমি চিন্তা করি না। তো যাই হোক, যতটা যা করার করছি। আর শর্টস ভিডিও একদমই দিতে পারছি না, কারণ হচ্ছে এখানে আমার কোনো, এই ফ্ল্যাট আমার কোনো জামাই আমি নিয়ে আসিনি। এই কয়েকটা নাইটি নিয়ে এসেছি, আর হচ্ছে যেই জামাটা কুর্তিটা পরে এসেছি সেই কুর্তিটাই, মানে মাথাতেই নেই যে আর 2-4টে যে আমি কুর্তি বা ট্রাউজার কিছু নেবো, সেসব কিচ্ছুই নিয়ে আসিনি। তো ওই জন্য খুব অসুবিধা হচ্ছে। এই শনিবার দিন বাড়ি যাবো, গিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে আনবো। তো এই তো বাসন মাজা মোটামুটি কমপ্লিট। এবারে মানে যেটা যে জায়গায় রাখার সেটা সেই জায়গায় রেখে দিচ্ছে। আমার একটু পিটপিটেরই আছে, প্রত্যেকবার বাসন মাজছি আর বেসিন মাজছি। বাসন মাজলে আমার মনে হয় বেসিনটা একটুখানি মেজে নিই, তাহলে সুন্দর থাকে আর কি। আর দেখবে বেসিনটা যদি মেজে রাখো না, মানে একবার কসবাইটটা বুলিয়ে আর হচ্ছে ধুয়ে নাও, তাহলে দেখবে কিছুক্ষণের মধ্যে বেশ সুন্দর শুকিয়ে যায়। আর যদি বেশি না মাঝে দেখবে শোকাতেই চায় না, জল জল লেগেই থাকে। তো ওই জন্য খুব অসুবিধা হয়। আর এই গ্যাস ওভেন যেটা দিয়ে আমি মুছছিলাম, সেটা ওই কলের মুখে জল পড়ছিল বলে ওটা দিয়েই মোটা করে পেঁচিয়ে রেখেছি। তো ভাবছি কি করব কি দিয়ে মুছবো গ্যাস ওভেনটা। তো শেষে এই কাপড়টা ওই জানলার ওখানে রেখেছিলাম। যা শুকনো মোটামুটি রান্নাঘরের কাপড় রয়েছে সব ওই জানলাতেই রেখেছি, তাহলে আমার সুবিধা হচ্ছে। যখন যেটা লাগছে টান মেরে নামিয়ে নিচ্ছি, আবার ওখানেই রেখে দিচ্ছি, সুবিধা হচ্ছে আর কি। তো এই কাপড়টা থেকে একটুখানি পোর্শন কেটে নিলাম, আর বাকিটা ওয়াশিং মেশিনের ওপর সুন্দর করে পেতে দিলাম। দেখলাম খুব সুন্দরই হয়েছে। তো ওটা ওখানেই পাতা থাক, তাহলে ওয়াশিং মেশিনটা রয়েছে, দেখতেও সুন্দর লাগবে, আর ওর ওপর একটা চাপাও হলো এই আর কি। যখন ও বাড়িতে ছিল তখন আমি চাপা ওরকম দিয়েই রাখতাম, আমার ভালো লাগে, মানে সুন্দর লাগে আর কি জিনিসগুলো, আর নোংরাও হয় না, তাই না? তো ফ্রিজের মাথায় যেই কাপড়টা পাতা, ওটা হচ্ছে আমি মিশো থেকে কিনেছিলাম। হচ্ছে ওটাও সাদা, সেই জন্য একটুখানি কেচে কুচে রাখতে হবে। যত্ন করে না রাখলে আবার নোংরা পড়লে না বিচ্ছিরি দাগ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। ওটাও ভাবছি একদিন তুলে কেচে নেবো, কারণ হচ্ছে অনেকদিন যাবতই পেতেছি, তো একবার তুলে কাচতে হবে। তো মেশিনটা ঠিক হোক তারপরে আর কি। তো এই যে গ্যাস ওভেনের সব যন্ত্রপাতি যা ছিল সব খুলে রাখলাম, ওগুলো মেজে রেখে দেবো, তাহলে সুন্দর থাকে আর কি জিনিসগুলো। এই যে গ্যাস স্ল্যাব মোছা হয়ে গেছে, স্ল্যাব আবার সেরকম নোংরা হয়ও না। আর কাপড়টা ভাবছিলাম জানলাতেই মেলবো, তারপরে ভাবলাম না, ওইদিকে দড়িটাতেই দিয়ে আসি, পাতলা কাপড় এক্ষুনি হাওয়া দিলে শুকিয়ে যাবে, অসুবিধা হবে না, ওই জন্য দড়িতে মেলে দিয়ে আসতে গেছি। তো বন্ধুরা, রান্নাঘর গুছিয়ে নিয়েছি, দেখলেই বাসন ছিল মেজে নিলাম। আর গ্যাস ওভেন আমি প্রথমে মুছিনি, কারণ ডিম ভাজবো সেই আবার মুছবো, ওই জন্য তখন মুছিনি। এই যে আমার বর্তমানে রান্নাঘরের অবস্থা দেখিয়ে দিলাম। তো চলো, ডাস্টবিন ব্যাগগুলো একটা ব্যবস্থা করতে হবে, এরকম ভাবে রাখলে প্রচন্ড বাজে দেখাচ্ছে। আর আকাশের ফুড জুসার প্রত্যেকদিন সকালেই লাগে, আজকেও করেছিলাম, কালকে আঙুর করে দিয়েছিলাম, ওই জন্য মিক্সিটা লেগেছিল ওই যে। আর আজকে লেবু করে দিয়েছি ওই যে। আর ওর একটা পার্টস এখনো লাগানো হয়নি, ভুলে গেছি, ওর মধ্যে রয়েছে, ওটা লাগাবো ভুলে গেছি। আর ওয়াশিং মেশিনটা আজকে ভালো করে মুছলাম, মুছে আর ওর মাথায় এটা পেতে দিয়েছি, সুন্দর লাগছে না? চলো এবারে শোবো। জামা কাপড়গুলো তুলে এনে শুলে হতো, কিন্তু আর ইচ্ছা করছে না, এখন বিকেলে যাব, তো এখন শুই। চলো।
আর বিকেলে ঘুম থেকে উঠে কথা হচ্ছে। তো বন্ধুরা গুড ইভিনিং, এখন বাজে 6:45, এখনো 7টা বাজেনি। এখন বেলা মানে বিকেলটাও বেশ কত বড় হয়ে গেছে তাই না, এখনো 7টা বাজেনি। আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট। রাতে একটু খাবারের এগিয়ে রেখেছি বলতে বেগুনটা কাটলাম, কেটে নুন হলুদ একটুখানি চিনি মাখিয়ে রাখলাম, তাহলে একটু মজে যায় ব্যাপারটাও, খুব ভালো লাগে বেগুন ভাজা খেতে। তো গরম গরম ভাজবো ওটা। আর কালকে টিফিনে আকাশকে দেবো ঘুগনি, মটরটা ভিজিয়ে রাখলাম আর চালটা ধুয়ে জল দিয়ে রাখলাম, তাহলে একদম ঝরঝরে হবে, ওই জন্য তাড়াতাড়ি হয়েও যাবে। ওই জন্য চালটা ধুয়ে একেবারে রেডি করে রেখেছি, শুধু বসাবো রাতে, কারণ ভিডিও এডিট করে উঠতে উঠতে না অনেক রাত হয়ে যায়। তারপরে রান্না বান্না করতে করতে আকাশ চলে আসে, ওর সাথে একটু কথা বলার সময় হয় না, ওই জন্য আর কি মানে এগিয়ে রেখেছি। এদিকে নিয়ে এসেছি চা, দেখে বুঝতে পারছো, আর বিস্কিট, চা বিস্কিটটা খাবো। আর আজকে ভীষণ মানে অনেক কাচাকুচি করেছি, আমাদের বললাম যা জামা কাপড় মেশিনে জমেছিল সব কেচেছি। এই যে দুপুরে শুয়েছি আর কি আকাশ ডাকছে, মানে আকাশ মানে এত পরিমাণে ডাকলো, বৃষ্টি তো হলো না, বিভৎস জোরে জোরে ডাকছিল। তো তাড়াতাড়ি করে আবার উঠে গিয়ে সব জামা কাপড় তুলে নিয়ে এসেছি, সবই শুকিয়ে গেছে। আকাশের দুটো মোজা শুধু ভিজে রয়েছে, হাতে কেচেছিলাম কালকে, সেই কাল থেকে ওটা শুকাচ্ছে না, এমন কাঁচা খেচেছি। তো যাই হোক, ওই দুটো ভিজে রয়েছে, ব্যালকনিতে দিয়ে দিয়েছে, অসুবিধা নেই। আর এখন চাটা খাই চলো। আর তোমাদের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ইটিং ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা আমার ইটিং চ্যানেলও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো যদি তোমরা চাও তো। আর প্লিজ এই চ্যানেলটা একটুখানি সাপোর্ট করো একটু বেশি বেশি করে, কারণ চ্যানেলটা ডাউন হয়ে গেছে বুঝতেই পারছো, আর অনেকদিন যাবৎ ভিডিও সেরকম ভাবে দেওয়া হয় না, ওই জন্য। তো আবার আগের মতো দিতে শুরু করেছে, আই হোপ আবার তাড়াতাড়ি এগিয়ে যাবে তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো, তো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো।